তো আমরা ম্যাক ইউজার যারা আছি তারা কিন্তু গুই মুডে অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মুডে কাজ করতে অভ্যস্ত। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না আমরা যদি সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেসে আসলে টার্মিনালে কাজ করা শিখি অনেক কাজ দ্রুত এবং সহজে করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাকে 50টা মজার কমান্ড যেটা আসলে আপনার ম্যাক ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো স্মার্ট, ফাস্ট এবং কাস্টমাইজড করে তুলবে। এছাড়াও ম্যাকে কাজ করার সময় আপনার ম্যাকের স্পিড যাতে ভালো থাকে এই জন্য আমি আপনাদেরকে অনেকগুলো কমান্ড দেখাবো, যেমন আমি আপনাদের ম্যাক যাতে ডিপ স্লিপে না যায়, তারপর হচ্ছে ডিএনএস এর ফ্ল্যাশিং, অ্যানিমেশনের ডিউরেশন কমানো, এছাড়াও ফাস্টেড কি রিপিট রেট কমানো, কুইক লুক অথবা লঞ্চ প্যাড, তারপর হচ্ছে আমাদের ফাইন্ডার এবং ডকে প্রচুর পরিমাণে অ্যানিমেশন থাকে, এই অ্যানিমেশন গুলো কিভাবে অফ করতে হয়, সিস্টেমের ব্যাকগ্রাউন্ডের টাস্ক কমানো, এর পাশাপাশি আমাদের সিস্টেমের রিসোর্সকে ফ্রি করা, এছাড়াও ইনঅ্যাক্টিভ মেমোরি গুলোকে আসলে ক্লিয়ার করা, তারপর আমাদের যে রানিং প্রসেস গুলো আছে এবং আমাদের যে রানিং মেমোরি আছে বা রানিং যে সমস্ত টাস্ক গুলো অনেক বেশি পরিমাণ মেমোরি নিচ্ছে সেই মেমোরি গুলোকে কিল করা দেখাবো। তো মজার একটা এক্সপিরিয়েন্স আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। ম্যাক অথবা উইন্ডোজে আমরা সাধারণত দুইভাবে কাজ করি। একটা হচ্ছে গুই মুডে, উইচ ইজ কল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অ্যান্ড আরেকটা হচ্ছে সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাকের টার্মিনাল, যেটাকে আমরা কমান্ড প্রম্পট বলে থাকি বা আমাদের সিএলআই মুডে বলে থাকি। সেখান থেকে আসলে আমাদের আসলে কাজকর্ম ইজি করার জন্য কিছু ট্রিক্স এন্ড টিপস থাকবে। সো আমরা যারা এখন পর্যন্ত আসলে ম্যাকে কমান্ড প্রম্পটে কাজ করিনি তাদের জন্য কমান্ড প্রম্পট স্টার্ট করার জন্য কমান্ড স্পেস দিয়ে আমি টার্মিনাল যদি লিখি আমি চলে আসব টার্মিনালে। সো প্রথমে টার্মিনালে এই ইন্টারফেসের ডিজাইন, কালার এগুলো যদি আমরা কেউ চেঞ্জ করতে চাই, টার্মিনালের সেটিংস অপশনে গেলে প্রোফাইল অপশনে চলে গেলে আমি দেখবো এখানে আমাদের ডিফল্ট কিছু ডিজাইন আছে, কালার আছে, ফন্টের কালার টালার সব কিছু উই ক্যান চেঞ্জ। ওকে, অল ডান। তো এখন আমি টার্মিনালটাকে বড় করে দিচ্ছি এবং যাতে ক্লিয়ারলি দেখা যায় আমি একটু জুম করে দিচ্ছি। ওকে, সো প্রথমে আমি চলে যাচ্ছি আমার স্লাইড শোতে। অন দ্য ফার্স্ট স্লাইডে আমরা দেখছি একদম প্রথমে আমরা যদি আসলে টার্মিনালে কমান্ড রান করতে চাই অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা রুট ইউজার, তাহলে আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে উইচ ইজ সুডো এসইউ। সুডো হচ্ছে সুপার ইউজার হিসাবে তুমি আমাকে রান করো বা রুট ইউজার হিসাবে, আর এসইউ মানে হচ্ছে সুইচ ইউজার। তো আমরা এখন জেনারেল ইউজার মোডে আছে, আমি অ্যাডমিন মোডে বা রুট মোডে আমি আসলে যেতে যাচ্ছি, তাহলে আমাদের প্রম্পটটা হবে সুডো এসইউ। তো এখন আমার ইউজারের যে পাসওয়ার্ড আছে, ম্যাকের পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিলাম, তারপরে বাই ডিফল্ট এরকম একটা নাম সে দিয়ে দিল। সো ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম, আমাদের কি করতে হবে? আমরা আমাদের এই কমান্ডটা দিতে হবে, যেখানে আমি আমার ইউজারকে ডিফাইন করে দিতে পারবো। ওকে, কমান্ডটা আমি দিয়ে দিলাম। কমান্ডটা যদি আমি এন্টার করে দিই তাহলে ও বাই ডিফল্ট একটা লেখা নিয়ে নিবে ওর মতো করে, ইউজার মিনহাজুল আসিফ। ঠিক আছে, সো আমি এক্সিট করতে চাইলে এখান থেকে এক্সিট করে নিতে পারবো। অল ডান। এখন আমি চাচ্ছি আমার ইউজারের নেমটা আমার মতো হবে, আমি ডিফাইন করে দিব। সেক্ষেত্রে আমি বললাম আমার ইউজারটার নাম হবে আসিফ, এবং এখানে আমার এই বানানটা ভুল হয়েছে, এই যে ইউজার ওয়ার্ডটা কেটে দিলাম। ওকে, সো আমাদের এখানে এইচটা হচ্ছে হোস্ট নেম, আর ইউজার নাম তো আমি চেঞ্জ করেই দিলাম। তো আমি এই কমান্ডটা যখন রান করব আমি দেখবো এই যে আমার ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে আসি। তাহলে আমি এখন অ্যাডমিন মোডে আছি, আর যে কোনো সময় আমি অ্যাডমিন মোড থেকে আসলে বা রুট ইউজার থেকে যদি আমি বেরো যেতে চাই তাহলে আমি এক্সিট ক্লিক করব। ওকে, সো আমি যদি আমার ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমার ম্যাকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে PASSWD এই কমান্ডটা দিব। সেক্ষেত্রে আমার ওল্ড পাসওয়ার্ডটা চাবে, আমি ওল্ড পাসওয়ার্ডটা দিলাম। নতুন পাসওয়ার্ড চাবে, সেটাও দিলাম। আবার নতুনটা টাইপ করতে বলবে, সেটাও দিলাম। ডান। তাহলে আমাদের খুব সহজে পাসওয়ার্ড চেঞ্জ করাটা শেখা হয়ে গেল। তো এখন আমি একটা চমৎকার কমান্ড হচ্ছে হু এম আই, আমি জানতে চাচ্ছি আমি আমার ইউজার নেমটা কি। সো এখানে আমাকে কিন্তু দেখা দিচ্ছে আমার ইউজার নেম হচ্ছে মিনহাজুল আসিফ।
আর এই যে আমি এত কিছু লিখলাম, এগুলো সব যখন ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার লিখে আমি যদি এন্টার দিয়ে আমার আগের সমস্ত কমান্ডগুলো চলে যাবে, পিটিজি। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের সিডি, এলএস এবং পিডব্লিউডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। সো আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক আমার এই যে ফাইন্ডারে আমি গ্রাফিক্যাল গুই মুডে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মুডে আমি আসলে যে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারতেছি। সো আমি চাচ্ছি এই জিনিসটা আমি সিএলআই মোডে করবো বা কমান্ড প্রম্পটের মাধ্যমে করব। সো প্রথমেই আমি একটা কমান্ড দিচ্ছি এলএস। এলএস মানে হচ্ছে লিস্ট শো। এটা আমাকে দেখাও আমি যেখানে আছি এখানকার, এখানে আসলে কি কি জিনিস আছে। সে বলতেছে ভাই অ্যাপ্লিকেশন ফোল্ডার আছে, তো দিস আর দা ফোল্ডার্স অ্যাকচুয়ালি, ডকুমেন্ট, ডাউনলোড, মুভি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এখন ডেস্কটপে আমি আসলে যাইতে যাচ্ছি। তাহলে আমাকে চেঞ্জ ডাইরেক্টরি স্পেস দিয়ে, এখানে স্পেলিংগুলো কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আমার ক্যামেল কেস বা বড় হাতে ছোট হাতে লেখাগুলো ঠিকভাবে, যেমন ডেস্কটপের ডিটা বড় হাতে, ডি ছোট হাতে দিলে কিন্তু হবে না। তো আমি ডেস্কটপে আসলে যেতে যাচ্ছি, চেঞ্জ ডাইরেক্টরি টু ডেস্কটপ, আমি এখন ডেস্কটপে আছি। তো এখন আমি সেম ওয়েতে আমি যদি এখানে এখন ডেস্কটপে থাকি, আমি ডেস্কটপে দেখতেছি আমার কিছু ফাইল এখানে দেখা যাচ্ছে। সো আমি চাচ্ছি যে ডেস্কটপের এই ফাইলগুলো আমি দেখতে চাই। সো লিস্ট শো। ডেস্কটপের মধ্যে কি কি ফাইল আছে সে আমাকে বলেছে, ভাই ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, মিনহাজ অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, এছাড়াও আমাদের এই ফাইলগুলো আছে। ওকে, তাহলে আমরা এই দুটা কমান্ড শিখে গেলাম। এর পাশাপাশি আমার এখানে যদি কোনো একটা ফাইল থাকে, এই ফাইলটাকে আমরা যদি রিড করতে চাই, তো আমি পিডাব্লিউ ডি যে কমান্ডটা সেটা দেখাচ্ছি, প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিজ। আমি আমার এখানে মিনহাজ ডট টেক্সট নামে একটা ফাইল আছে, এই ফাইলটার ভিতরে কিছু লেখা টাখা থাকতে পারে, আমি দেখতে যাচ্ছি। তাহলে আমি পিডাব্লিউ ডি ফাইলটার নাম কি আছে, আচ্ছা আমি আবার একটু এলএস করি, দেখতে যাচ্ছি আমার ডেস্কটপে কি কি ফাইল আছে। ডেস্কটপে আমি দেখতেছি মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে নিলাম। এখন আমি বললাম ভাই আমি তো ডেস্কটপে আছে, আমাকে একটু লিস্ট শো করো। লিস্ট শো করে আমি দেখলাম এখানে মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এই ফাইলটার নাম কপি করলাম, আমি বললাম পিডাব্লিউডি, তারপরে সে ফাইলটার নাম, সে ফাইলটার নাম দিয়ে দিয়ে আমি এন্টার দিলে আমাকে দেখাচ্ছে। এখানে একটু ইরর হয়েছে। ম্যাকের ক্ষেত্রে পিডাব্লিউডি, বাট আমরা ম্যাকের ক্ষেত্রে ক্যাট ইউজ করব। অর্থাৎ আমি কোনো ফাইল যদি আসলে এক্সিকিউট করতে যাচ্ছি বা আমি ওই দেখতে যাচ্ছি আসলে ফাইলের ভিতরে কি আছে, তখন আমি ক্যাট কমান্ডটা ইউজ করব। তো এখন আমি ডেস্কটপে আছি, ডেস্কটপে লিস্ট শো করলাম, ডেস্কটপে আমি মিনহাজ ডট টিএক্সটি নামে যে ফাইলটা আছে এটা দেখতে যাচ্ছি। সো ক্যাট মিনহাজ ডট টিএক্সটি তে এন্টার দিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে হেই আই এম মিনহাজ এই ওয়ার্ডটা লেখা আছে। সো আমি যদি এই যে মিনহাজ ডট টিএক্সটি তে ঢুকি, আমি দেখবো হেই আই এম মিনহাজ এই লেখাটা কিন্তু লেখা আছে। অর্থাৎ কোনো ফাইলের ভিতরে ফাইল রিড করার জন্য আমরা আসলে এই কমান্ডটা ব্যবহার করি। ওয়েল, আমি কই আছি, আমি এখন ডাউনলোডে যেতে যাচ্ছি। সো ডাউনলোডে যাওয়ার জন্য সিডি ডাউনলোড, ডাউনলোডে গেলাম। সো আমি দেখতে যাচ্ছি যে ওকে, এটা কেস সেন্সিটিভ, ডাউনলোডে এস আছে, সো আমি ইউজ করলাম এস। ডান, তাহলে আমি ডাউনলোড ফোল্ডারে ঢুকে গেলাম। এখন আমি ডাউনলোড থেকে আমি আবার রুটে ব্যাক করতে যাচ্ছি। তাহলে সিডি স্পেস অথবা সিডি ডট ডট দুটোই কাজ করবে। ব্যাক করবো আমি, আমি ব্যাকে চলে আসছি, কিন্তু ডাউনলোড থেকে বের হয়ে রুটে চলে আসছি। আমি লিস্ট শো করলে এখন আমি দেখতেছি আমার এই যে বেসিক যে ফোল্ডারগুলো বা ফাইলগুলো সেটা দেখতে পাচ্ছি। তাহলে কোনো একটা ফোল্ডারে ঢোকার জন্য চেঞ্জ ডাইরেক্টরি দিয়ে সে ফোল্ডারের নাম দিব। আর যদি আমি ব্যাক করতে চাই তাহলে স্পেস অথবা ডট ডট দিব। এখন কিছু মজার জিনিস দেখবো, ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা, ফাইল ডিলিট করা, ফোল্ডার ডিলিট করা। তো আমি এখন কোথায় আছি, রুটে আছি, সব ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি এই রুট থেকে আমি আসলে ডেস্কটপে যেতে যাচ্ছি। তাহলে কি সিডি ডেস্কটপ। তো ডেস্কটপের ভিতরে আমি একটা ফোল্ডার বানাতে যাচ্ছি। সো এমকেডিআই এর হচ্ছে মেক ডাইরেক্টরি, এমকেডিআইআর একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারটার নাম হবে স্ক্রিনশট ধরা যাক। ওকে, অলরাইট। তাহলে আমি ডেস্কটপের ভিতরে ঢুকে বললাম যে আমি একটা স্ক্রিনশট নামে একটা ফোল্ডার বানাবো। সো ডান। এখন আমি যদি একটু চেক করি এলএস লিস্ট শো, তো আমরা লিস্ট শো করার পর দেখবো যে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার চলে আসছে। এছাড়াও আমরা গুই মুডে যদি যাই, আমরা গুই মুডে দেখবো যে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওয়েল, এখন আমি চাচ্ছি একটা ফোল্ডার তৈরি করব। মন দিয়ে একটু খেয়াল করি, আমি যখন কোনো একটা ডাইরেক্টরির মধ্যে ঢুকে থাকবো, সেই ডাইরেক্টরি মানে কোনো একটা ডাইরেক্টরিতে ঢুকা অবস্থায় আমি যদি ফাইল তৈরি করতে চাই, এমকেডিআর ফোল্ডারের নাম দিলে হয়ে যাবে। বাট আমি বাহিরের থেকে, অর্থাৎ আমি আসি ডেস্কটপে বা ডাউনলোড ফোল্ডারে, আমি এখন আসি কোথায়, এলএস, আমি রুটে আসি। আচ্ছা, আমি সিডি ডেস্কটপ, আমি ডেস্কটপে যেতে যাচ্ছি। ওকে, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। তো আমি এখন কোথায় আছি, ডেস্কটপে আছি। ডেস্কটপের ভিতর থেকে আমি ডাউনলোড নামে একটা ফোল্ডারে আমি একটা আলাদা ফোল্ডার তৈরি করতে চাই।
তাহলে একই জিনিস mkdir মেক ডাইরেক্টরি কোথায় বানাবো, ডাইরেক্টরি ডাউনলোড ফোল্ডারে। তাহলে আমাদের ডাউনলোডস নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে স্ল্যাশ দিয়ে বলতে হবে ধরা যাক স্ক্রিনশট। তাহলে আমি এক ডাইরেক্টরি থেকে আরেক ডাইরেক্টরিতে তৈরি করার জন্য এভাবে আমাকে লোকেশনটা বলে দিতে হবে যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে তুমি স্ক্রিনশট নামে একটা ফোল্ডার বানাও। আচ্ছা, বানান মনে হয় ভুল আছে। ইট ওয়ার্কস। তো আমি mkdir আমি বললাম যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার বানাও। আমি কিন্তু রুট থেকেই বলতেছি কোথায় আছে, মানে কোথায় বানাবো সেটা যদি আমি স্ল্যাশ দিয়ে লোকেশনটা বলে দিই তাহলে কিন্তু আমি দেখবো যে ডাউনলোড ফোল্ডারে আমাদের এই যে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার চলে আসছে। ওকে, ওয়েল, এটা আমরা ডিলিট করতে চাচ্ছি এখন। আচ্ছা, ডিলিটের আগে আমরা একটু আসি, একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। ফাইলটা কিভাবে তৈরি করতে হয় এটা একটু আমরা দেখি। তো কোনো একটা ফাইল তৈরি করার জন্য কমান্ডটা হচ্ছে টাচ, এবং সেই ফাইলটা কি নামে থাকবে সেই নাম এবং এক্সটেনশনটাও বলে দিতে হবে। প্রিটি ইজি। তো আমি একটা ফাইল তৈরি করতে যাচ্ছি। আমি কোথায় আসছি, আমি একটু দেখিনি কোথায় আসছি। আমি আসি হচ্ছে রুটের ভিতরে। খুব ভালো, আমি চাচ্ছি ডেস্কটপের ভিতরে একটা ফাইল বানাবো। তাহলে আমি একটু ডেস্কটপে ঢুকে যাই, সিডি ডেস্কটপ। তাহলে আমি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে এখন আসি। এলএস, এখানে কিন্তু আমাদের কোনো ফাইল তৈরি করা নাই। আমি এখন একটা ফাইল তৈরি করবো, ধরা যাক স্ক্রিনশট ডট টিএক্সটি অথবা এসএস ডট টিএক্সটি। তাহলে আমার কমান্ডটা কি হবে, টাচ স্পেস। আমি কিন্তু ডেস্কটপে আছি, তার মানে ডেস্কটপে তৈরি হবে। আমি বুঝবো কিভাবে কোথায় আছি, এই যে আমাকে বলে দিচ্ছে তুমি ভাই ডেস্কটপে বসে আছো। ওয়েল, ডেস্কটপে গিয়ে আমি বললাম টাচ, ধরা যাক এসএস ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি করে দাও। ব্যাস, হয়ে গেছে। এবার যদি আমি লিস্ট শো করি আমি দেখবো যে এসএস ডট টিএক্সটি নামে একটা ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু ডেস্কটপে আসলেও দেখতেছি এখানে এসএস ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ওয়েল, তো এই সেম জিনিসটাই আমি আসলে বের হইলাম। বের হওয়ার পর আমি বললাম যে আমি ডাউনলোডের ভিতরে করতে চাই। তাহলে আমার কি করতে হবে, টাচ, আমি জানি ডাউনলোডস নামে একটা ফোল্ডার আছে সেইখানে আচ্ছা, ডাউনলোডের স্ক্রিনশটের ফাইলটার নামটা একটু দেখিনি। আমি একটু সিডি ডাউনলোডসে যাই। ডাউনলোডসে গিয়ে আমি একটু এলএস শো করে দেখলাম এখানে একটা ফোল্ডার থাকার কথা স্ক্রিনশটস নামে। আচ্ছা, এই স্ক্রিনশটস নামে যে ফোল্ডারটা আছে এইখানে আমি কোনো একটা ফাইল তৈরি করব, কিন্তু আমি বাইরের থেকে করতে যাচ্ছি। তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। আমি বললাম টাচ, কোথায় বানাবো, ডাউনলোডস এর ভিতরে স্ক্রিনশট, স্ক্রিনশটস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে এসএস ডট টিএক্সটি নামে একটা ফাইল বানাবো। ব্যাস, এখন আমরা যদি যাই ডাউনলোড ফোল্ডারে গেলাম, ডাউনলোড ফোল্ডারে গেলে স্ক্রিনশটস নামে একটা ফোল্ডার আছে, স্ক্রিনশট ফোল্ডারের মধ্যে এসএস ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। গেল, ডান। তাহলে টাচের ব্যাপারও ক্লিয়ার। এখন আমি একটা ফাইল রিমুভ করব, ফোল্ডার রিমুভ করব, প্রসেস সিমিলারই। সো ফাইল রিমুভের ক্ষেত্রে আমাদের আর এম কমান্ডটা ইউজ করতে হবে, অর্থাৎ রিমুভের আর এম কমান্ড দিয়ে আমাকে বলে দিতে হবে কোন ফাইলটা আমি ফালাইতে চাই, কোথাকার ফাইল ফালাইতে চাই। তাহলে সেম আমি এই এসএস ডট টিএক্সটি টা ফেলতে যাচ্ছি। তাহলে আমি এই পুরো লোকেশনটা ধরায় দিলে আমার এই ফাইলটা চলে যাবে। অর্থাৎ আমি আর এম দিয়ে স্পেস দিয়ে যদি ফাইলটার নাম উল্লেখ করে দিই ফাইলটা চলে যাবে। তাহলে আমরা ফেলে দিছি কিন্তু আর এম রিমুভ। আমি স্ক্রিনশট ফোল্ডারের ভিতরে কিন্তু আমি কোনো ফাইলটা দেখতেছি না, এসএস ডট টিএক্সটি ফাইল দেখতেছি না। ডান, চলে গেল। আচ্ছা, আর আমি এখন চাচ্ছি যে এই স্ক্রিনশট ফোল্ডারটাই ফালাই দিব। ফোল্ডার ফালানোর জন্য বা ডাইরেক্টরি ফালানোর জন্য নিয়ম হচ্ছে একই জিনিসই আর এম মাইনাস আর, অর্থাৎ আর এম। আমি এই যে ডাউনলোডের ভিতরে যে স্ক্রিনশট ফোল্ডারটা আছে এটা ফালাই দাও। এটা আমি বাইরে থেকে করতেছি বলে লোকেশনটা বলে দিছি। বাট আমি যদি চাই যে আসলে আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে করবো, তাহলে আমি বললাম সিডি ডাউনলোডস। সেম থিংই, আমি এখন ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছি, তাহলে আর কিছু বলা লাগবে না। তাহলে শুধু বলবো আর এম মাইনাস আর, এবং ফোল্ডারটার নাম বলে দিব, হ্যাঁ, স্ক্রিনশটস ডট পিডি। তার মানে ব্যাপারটা কি, আগে হচ্ছে আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে ছিলাম না, সেজন্য আমি বলে দিছি ভাই ডাউনলোডস এর ভিতরে এই নামে একটা ফোল্ডার আছে। আর এখন আমি ডাউনলোডস এর মধ্যে ঢুকে আছি, তাহলে আর লোকেশন বলার দরকার নাই, খালি ফোল্ডারের নাম বললেই হচ্ছে আমার। তো আমি এটা যখন এন্টার দিচ্ছি আমি দেখবো এখন স্ক্রিনশটস নামে যে ফোল্ডারটা ছিল এটা হচ্ছে স্ক্রিনশট, এটা না স্ক্রিনশটস, এস স্ক্রিনশটস ফোল্ডারটাই সে ফালাই দিছে। আচ্ছা, এখন আমি আর এম আর স্ক্রিনশট নামে যে ফোল্ডারটা এখন আমি দেখতেছি এই যে ডাউনলোডের ভিতরে স্ক্রিনশট, এটাও আমি ফেলে দিতে চাচ্ছি। ওকে, ফাইন, এন্টার দিলাম। এখন আমি যাচ্ছি, এই স্ক্রিনশট ফোল্ডারটাও নাই। প্রিটি ইজি। অর্থাৎ আমি যে কোনো ধরনের ফাইল তৈরিও করতে পারি, ডিলিটও করতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডারও ডিলিট করতে পারি। এখন মজার দুটো কমান্ড দেখবো, যে কোনো ফাইল কপি করা বা মুভ করা।
অথবা যে কোনো ফোল্ডার কপি করা বা মুভ করা। সো আমি এখন ধরা যাক কোনো একটা ফাইল আমি আসলে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে মুভ করতে যাচ্ছি। তো ক্লিয়ার করে দিলাম, আমি কই আছি, ডাউনলোডে আছি, সিডি স্পেস দিয়ে আমি বের হয়ে গেলাম। এখন আমি একটু লিস্ট শো করলাম, এখন আমি চাইতেছি ডেস্কটপে ঢুকতে। সো সিডি ডেস্কটপ, এগুলো সব আমরা জানি অলরেডি। আমি এখন ডেস্কটপে আছি, আমি এলএস দিয়ে দেখতে যাচ্ছি ডেস্কটপে মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে আমি সরাবো। কোথায় সরাবো? আমি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাব। তাহলে সেম জিনিস, এমভি হচ্ছে ফর মুভ, সিপি হচ্ছে কপি। তো আমি মুভ করে ফেলি, হ্যাঁ, তাহলে এমবি দিলাম। কি ফাইল মুভ করবো? আমি এখন ডেস্কটপের ভিতরেই আছি, তাহলে আমার আর লোকেশন বলার দরকার নেই। তা ডেস্কটপের ভিতরে আমার মিনহাজ ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে ভাই। এই ফাইলটাকে তুমি এখন একটু মুভ করে নিয়ে যাও। কোথাও মুভ করবা তুমি বলে দাও, ডাউনলোডস নামে একটা ফোল্ডার আছে, এইখানে মুভ করে নিয়ে যাও। ব্যাস। তাহলে ফাইলটার নাম কি ছিল? মিনহাজ ডট টিএক্সটি, তাই না? আমরা এখন ডাউনলোডে গিয়ে একটু দেখি তো মিনহাজ ডট টিএক্সটি নামে কোনো ফাইল আছে কিনা। আমরা এখন ডাউনলোডে আছি। ঠিক আছে, আমি একটা পিএনজি বা জেপিজি ফাইল ফাইল দিয়ে করি। তো আমি এখন ডেস্কটপে আছি, এলএস করলাম, এলএস করে আমি দেখলাম মিনহাজ ডট পিএনজি নামে একটা ফাইল আছে। আমি যাচ্ছি এই মিনহাজ ডট পিএনজি ফাইলটাকে মুভ করব। মুভ করব, কি মুভ করব? এটা মুভ করব। কোথায় মুভ করব? ডাউনলোডসে মুভ করবো, বা আমি যদি ডাউনলোডের ভিতরে কোনো একটা ফোল্ডারে মুভ করতে চাই, স্ল্যাশ দিয়ে সে ফোল্ডারটার নাম বলে দিব। ব্যাস, আমি কিন্তু ডাউনলোড ফোল্ডারে চলে আসছি, মানে মুভ করে দিছি। তো আমি কিন্তু এখন ডাউনলোড ফোল্ডারে আছি। আমি এই যে ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি দেখলাম যে আমাদের লিস্ট শো করলাম ডাউনলোড ফোল্ডারে, এই যে আমাদের মিনহাজ ডট পিএনজি নামে যে ফাইলটা আছে এখানে কিন্তু চলে আসছে। তাহলে আমি সহজেই কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ফাইল মুভ করতে পারি। এখন আমি চাচ্ছি একটু কপি করব। তো ওয়েল, আমি এখন কি করব, একটা কমান্ড ইউজ করব, সিপি। এখন মনে খেয়াল করি, আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে একটা ফাইলকে মুভ করতে চাচ্ছি। তো আমরা একটু আবার দেখি, আমাদের ধরা যাক সিপি মানে হচ্ছে আমি কপি করব। কি কপি করব? আমার এখানে ধরা যাক এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ক্যাম্পাস ডট পিএনজি নামে একটা ফাইল আছে, এটাকে কপি করে আমি ডেস্কটপে নিয়ে যাব। তাহলে সিপি স্পেস লোকেশন বলে দিই, যেহেতু আমি আসলে রুট থেকে ডাউনলোড ফোল্ডারকে এক্সিকিউট করতে যাচ্ছি, তাহলে ডাউনলোডস ফোল্ডারের ভিতরে কি বানানো আছে, ক্যাম্পাস ডট, সম্ভবত পিএনজি ফাইলটার নাম হচ্ছে, হ্যাঁ, ক্যাম্পাস ডট পিএনজি। এই ক্যাম্পাস ডট পিএনজি ফাইলটাকে কোথায় মুভ করবো? স্পেস দিয়ে আমি বলে দিলাম ডেস্কটপে। তাহলে ডাউনলোড থেকে এখন কিন্তু ডেস্কটপে চলে আসবে। ডাউনলোডের ভিতরে ক্যাম্পাস ডট পিএনজি ফাইলটা ডেস্কটপে কপি হবে, কিন্তু মুভ হবে না। কপি করে দিলাম। তাহলে আমরা দেখি যে ক্যাম্পাসটা ডাউনলোডে তো আছেই, পাশাপাশি ডেস্কটপে আমরা যদি দেখি এই যে ক্যাম্পাস নামে যে ফাইলটা চলে আসছে। তার মানে আমি এভাবে কপি বা মুভ করতে পারি। টু সাইট, যে কোনো ওয়েবসাইট লাইভ আছে কিনা, রেসপন্ড করতেছে কিনা, বা প্যাকেট লস আছে কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য আমরা ওই ওয়েবসাইটটাকে, ডোমেইনটাকে www.http বাদ দিয়ে আমি জাস্ট ডোমেইনটার নাম দিয়ে আমি পিং করতে পারি। যেমন আমি পিং করতে চাচ্ছি, আমি কোডবিন বিডি রেসপন্ড দেখতে চাচ্ছি, codebeanbd.com লিখে আমি এন্টার দিলাম। সে হচ্ছে আমাদের রেসপন্ড করতেছে। আমি রেসপন্ডে আমি দেখতেছি সাইটটা আসলে লাইভই আছে, বিকজ এখানে আসলে দে আর রেসপন্ডিং। এবং আমি যদি কন্ট্রোল সি দেই তাহলে আমি আসলে কিছু ডেটা দেখতে পাবো। এখানে আসলে কয়টা প্যাকেট রিসিভ করছে, কয়টা প্যাকেট ট্রান্সমিট হচ্ছে, 12টা ট্রান্সমিট করছে এবং 12টাই রিসিভ করছে। এবং এখানে আমাদের কতটুকু সময় লাগছে, বা ডিলে আছে কিনা, বা প্যাকেট লস আছে কিনা। অনেক সময় দেখা যায় সার্ভার যখন লোড নিতে পারে না বা অনেক ট্রাফিক থাকে তখন প্যাকেট লস দেখা যায়। এই প্যাকেট লস কাউন্ট করা, বা এই যে আমি রেসপন্ড পাঠাইলাম, সোজা কথা আমি আসলে একটা ওয়েবসাইট লাইভ কিনা রেসপন্ড করতেছি কিনা, এবং এর প্যাকেট লস চেক করার জন্য আমরা পিং ব্যবহার করব। Okay, এখন মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস, আমার নেটওয়ার্কের কনফিগারেশন দেখতে যাচ্ছি, মানে নেটওয়ার্কের ইন্টারফেস গুলো দেখতে যাচ্ছি, পাশাপাশি আমি চাইতেছি যে আমার পাবলিক আইপিটা দেখার জন্য। সো দুইটা চমৎকার কমান্ড। একটা হচ্ছে আইপি কনফিগ। আইপি কনফিগ দিলে বেসিক্যালি অনেক কিছু চলে আসে, আমরা একটু ক্লিয়ার করে দিই। শুধু যদি আইপি কনফিগ ইউজ করি তাহলে আসলে অনেক কিছু চলে আসে, এবং এখানে সরি, আইএফ কনফিগ। তো এখান থেকে আসলে জিনিসপত্র বোঝা একটু টাফ, আমি আসলে একটু সংক্ষেপ করব। আইএফ কনফিগের পাশাপাশি EN0 এই কমান্ডটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্কের মাস্ক কত আছে, তারপর হচ্ছে আইনেট 6, আইনেট আইপি গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের আইপি। এখন আমি চাইতেছি যে এগুলো একটু ক্লিয়ার করে দিই। এখন আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র আমার পাবলিক আইপিটা দেখবো, অর্থাৎ আমি যে রাউটারের আন্ডারে আছি সেই রাউটারে যে আইপিটা ব্যবহৃত হচ্ছে সেটার আইপিটা। তো সো এটা এখানে এখানে আমাদের ব্যবহার করতে হবে কার, ifconfig.me। তাহলে কিন্তু আমি আমার এই যে পাবলিক আইপিটা দেখে ফেলতে পারতেছি। সো প্রিটি ইজি।
আমি একটা নেটওয়ার্কের পাথ বা রুটটা দেখতে যাচ্ছি, যে কোনো একটা মানে আমার ম্যাক থেকে ডোমেনে যে রিচ করতেছে ওই আহ, যাওয়ার সময় যে রুট বা পাথ, এটার জন্য আমরা ট্রেস রুট ইউজ করব। তো আমি ধরা যাক কোডবিনবিডি.কম এর জন্য দেখতে যাচ্ছি ট্রেস রুটটা। তো আমি ট্রেস রুট লিখে আমি এন্টার দিলাম, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কোন আইপির পর কোন আইপিতে যাচ্ছে এবং টোটাল প্রসেস বা পাথটা কি। তো মজার একটা জিনিস, আমরা আমাদের ম্যাকের আপ টাইম চেক করতে পারি। আমরা অনেক সময় দেখা যায় আমরা আমাদের অনেক দিন ধরে আমরা আসলে আমাদের কতদিন ধরে ল্যাপটপ অফিসে জানি না। সো ইন দ্যাট কেস আমরা আপ টাইম লিখে যদি আমরা কমান্ডটা দিয়ে এন্টার দিই, আমি দেখতে পাবো যে আমার একদিন জাস্ট, তার মানে কি গতকালকে আমি আসলে রিস্টার্ট করছি। অনেকে দেখা যায় এরকম ম্যাকের ক্ষেত্রে 1 মাস 1.5 মাস ধরে আসলে ম্যাকটা রিমুভ মানে রিস্টার্ট করা হয় না বা হচ্ছে শাটডাউন করা হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো আমাদের আপ টাইম কতক্ষণ ছিল, কত ঘন্টা আপ টাইম ছিল। ম্যাকের হার্ডওয়্যার হার্ডওয়্যার আমরা সবাই আসলে এই বাই ডিফল্ট যে অ্যাপেল আইকন, এখান থেকে আসলে হার্ডওয়্যার চেক করি, বাট এখানে আমরা আসলে সিএলআই মোড বা কমান্ড প্রম্পট থেকে আসলে চেক, কমান্ড মোড থেকে চেক করতে পারবো। সিস্টেম প্রোফাইলার দিয়ে আমার হার্ডওয়্যারের ইনফরমেশন গুলো শো করার জন্য আমরা এসপি হার্ডওয়্যার ডেটা টাইপ লিখে যদি আমরা এন্টার দিই, আমরা দেখতে পাবো আমাদের ম্যাকের মডেল, M3 চিপ, তারপর হচ্ছে কোর কয়টা আছে, মেমোরি কত, সব দেখতে পাচ্ছি। তো এই ডকুমেন্টটা আমি আসলে দিয়ে দিব সো দ্যাট ইউ ক্যান গেট সাম আইডিয়া। সো প্রত্যেকটা কমান্ডে আসলে এখানে দেওয়া আছে এবং কমান্ডের আউটকাম গুলো দেওয়া আছে। অনেক সময় কমান্ড গুলোকে আমরা ব্রেকডাউনও করে দিছি। আচ্ছা, আমার যে রানিং ফাইল বা ফোল্ডার গুলো আছে, এগুলো আসলে কে কতটুকু জায়গা নিয়ে রাখছে এটা চেক করার জন্য আমরা অনেক সময় দেখা যায় একটা ভিতরে লার্জ একটা ফাইল রয়ে গেছে, বাট আমরা আসলে জানি না বা খুঁজে পাই না। সো ইন দ্যাট কেস এখান থেকে আসলে এটা চেক করা খুবই ইজি। DU-SH দিয়ে একটা স্টার দিব, স্পেস দিয়ে, তারপর আমি দেখতে পাবো এখানে আসলে অ্যালাউ করতে বলবে আমার কোন ফাইলে কোন ফোল্ডারে আসলে কতগুলো, অনেক ফাইল সে আসলে বারবার অ্যালাউ করতে বলতেছে, কতগুলো ফাইল আছে এবং এই ফাইলগুলো কতটুকু জায়গা নিয়ে আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন আমার হচ্ছে ডেস্কটপে প্রায় 93 জিবি রেখে দিছে, ডাউনলোড ফোল্ডারে হচ্ছে 104 কিলোবাইটের মতো ফাইল আছে, 17 জিবি ডাউনলোডে আছে। তো এখান থেকে কিন্তু আমার ফাইলের সাইজগুলো আমরা খুব সহজে চেক করতে পারি। মজার দুইটা কমান্ড আমরা আমাদের যে ম্যাককে আসলে শাটডাউন বা রিস্টার্ট করি কিভাবে, এখান থেকে আসলে প্রত্যেকটা প্রোগ্রাম টোগ্রাম অফ করে আমাদের আসলে শাটডাউন বা রিস্টার্ট করতে হয়। আমি একটা সুন্দর কমান্ড দিব। আমি যদি অ্যাডমিন মোডে থাকি তাহলে সুডো লেখার দরকার নাই, অর্থাৎ আমি কিন্তু এখন অ্যাডমিন হিসেবে নাই। সো আমি সুডো এসইউ দিয়ে যদি ঢুকি তাহলে আমি কিন্তু আসলে অ্যাডমিন মোডে ঢুকে যাবো। যাক, অ্যাডমিন মোডে যদি না ঢুকে কিন্তু অ্যাডমিন পারমিশন লাগবে এমন কোনো একটা কমান্ড ইউজ করতে চাইলে বা রুট পারমিশন লাগবে, সেক্ষেত্রে আমরা কমান্ডের আগে সুডো ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। রিস্টার্ট করার জন্য সুডো শাটডাউন, যেহেতু রিস্টার্ট -R, এবং নাও এখন চাইলে আমি এখনই রিস্টার্ট করতে যাচ্ছি। জাস্ট আমি রিস্টার্ট করতেছি না, জাস্ট দেখাচ্ছি। আর এর পাশাপাশি আমি যদি শাটডাউন করতে চাই তাহলে ইউজ করবো, আর এর জায়গায় ব্যবহৃত হবে। তাহলে এখনই শাটডাউন হয়ে যাবে, এখনই রিস্টার্ট হয়ে যাবে, সমস্ত অ্যাপ ট্যাপ অফ করে দিবে। তো আমরা এটা করতেছি না, এক্সিকিউট করতেছি না। তো ইট ইজি, এখান থেকে কিন্তু একটা কমান্ডের মাধ্যমে আমরা রিস্টার্ট বা শাটডাউন করতে পারি। ওদের একটা কমান্ড, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে ওয়াইফাইতে কানেক্ট আছি, ওয়াইফাই পাসওয়ার্ড আসলে মনে থাকে না। ইন দ্যাট কেস আমরা এই কমান্ডটা ব্যবহার করব, সিকিউরিটি কমান্ড লাইনের টুল, যেটা ইন্টারাক্ট করে ম্যাক ওএস এর কি চেইনের সাথে। এরপরে কি আছে, ফাইন্ড জেনেরিক পাসওয়ার্ড। তাহলে আসলে ও জেনেরিক পাসওয়ার্ড গুলো সার্চ করবে এবং -W দিয়ে আউটপুট বোঝানো হচ্ছে পাসওয়ার্ডের। আর এই -A দিয়ে আমাদের আসলে কোন পাসওয়ার্ড, আমি ধরা যাক মানে কোন ওয়াইফাই এর আন্ডারে কানেক্টেড আছে সেই ওয়াইফাই এর নামটা বলে দিব। সো পিট ইজি। তো জাস্ট আমি আহ, এই কমান্ডটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের জেনেরিক পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডটা সে আমাদের পারমিশন চাইতেছে আসলে, যে তুমি যে আসলে অরিজিনাল ইউজার পাসওয়ার্ড যে দেখতে যাচ্ছ, তো তুমি তোমার ইউজার আইডি অর্থাৎ আমাদের ম্যাকের যে ইউজারের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আসলে অ্যালাউ করতে হবে। পাসওয়ার্ড আবার কি হলো, অ্যালাউ করে দিলাম। এই যে আমাকে কিন্তু পাসওয়ার্ড দেখা দিচ্ছে, অর্থাৎ আমি যে ওয়াইফাই এর আন্ডারে আছে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু খুব সহজে দেখা দিচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমরা কোনো একটা জায়গায় আসি, কোনো একটা জায়গায় স্ক্রিনশট নিতে চাচ্ছি। স্ক্রিনশট কিভাবে নেই? স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট 4 অথবা 3 অথবা 5, ধরা যাক কন্ট্রোল শিফট 4।
এটা মজার ট্রিক্স আছে। আমরা যদি কোথাও আসলে এই মেসেজটা থ্রো করতে চাচ্ছি যে আমার যে মেসেজটা আছে আমি এটা কোথাও দিব, ধরা যাক ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, কোনো একটা জায়গায় আমি আসলে পেস্ট করতে যাচ্ছি। ইন দ্যাট কেস আমাদের যে কোনো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কন্ট্রোল কমান্ড শিফট ধরা যাক 4, আমি এতটুকু স্ক্রিনশট নিলাম, ছেড়ে দিলাম। জাস্ট আগে আমরা কমান্ড শিফট 4 দিতাম, এখন কমান্ড কন্ট্রোল শিফট 4, ব্যাস আমি এখন কন্ট্রোল ভি দিলেই কিন্তু স্ক্রিনশটটা চলে আসছে। মজার ব্যাপার। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার, আমরা যখন কোনো একটা স্ক্রিনশট নেই সেটা আমরা সবাই জানি আমাদের স্ক্রিনশট নামে আসলে সেভ হয়। স্ক্রিনশট সামথিং, বছর, মাস, দিন, সময় এরকম। তো আমি চাচ্ছি আসলে যে এরকম না, আমি আসলে এই নামটা, স্ক্রিনশটের নামটা চেঞ্জ করতে যাচ্ছি, তাই না? মজার একটা জিনিস। স্ক্রিনশটের নাম চেঞ্জ করার জন্য আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে। কমান্ডটা আমি একটু ব্রেকডাউন করলে, ডিফল্টস আমাদের সিস্টেম প্রিফারেন্সে যাচ্ছে, রাইট, কোনো কিছুকে আসলে চেঞ্জ বা ওভার মানে চেঞ্জ করার জন্য বা সেট করার জন্য আমরা রাইট ইউজ করতেছি। আর কম ডট অ্যাপেল স্ক্রিন ক্যাপচার, এটা হচ্ছে অ্যাপেলের বাই ডিফল্ট যে সিস্টেমের যে নাম বা ডোমেইনটা। এরপর আমি কোন নামটা দিব, নেম আমি বলে দিলাম, কোটেশনের মধ্যে স্ন্যাপ, অর্থাৎ স্ক্রিনশট না, এখন থেকে স্ন্যাপ দিয়ে সেভ হবে। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এই আমরা যে কমান্ডটা আছে এই কমান্ডটা আমরা পেস্ট করে দিব। আমি জাস্ট কমান্ডটা স্ন্যাপ না দিয়ে স্ন্যাপস দিচ্ছি, হ্যাঁ। তাহলে কি হবে, এখন আমার যদি কোনো স্ক্রিনশট নেই, ধরা যাক এই যে স্ক্রিনশট নিলাম, এগুলো যখন ডেস্কটপে বা যেখানে যাবে সেখানে এই যে স্ন্যাপস নামে থাকবে, স্ন্যাপ নামে থাকবে বা স্ন্যাপস নামে থাকবে। যেহেতু আগে আমি স্ন্যাপ রাখছিলাম, এখন আমি চেঞ্জ করে স্ন্যাপস দিছি, এটা এখন স্ন্যাপসে কনভার্ট হয়ে যাবে। তাহলে খুব সহজেই কিন্তু আমি এই যে স্ক্রিনশটের যে ফাইল নেমটা আছে, ফাইল নেমটা খুব সহজেই চেঞ্জ করতে পারতেছি, পিটি ইজি। সো আমাদের ম্যাকের স্পিড অপটিমাইজেশনের জন্য ম্যানুয়াল অনেক কাজ আছে, এর পাশাপাশি আমরা কমান্ড লাইন ইন্টারফেস থেকেও আসলে এমন কিছু কাজকর্ম করতে পারি যে কাজগুলোর মাধ্যমে আমাদের ম্যাকের এনিমেশন, তারপর হচ্ছে ডগ বা লঞ্চ প্যাডের বিভিন্ন ধরনের এনিমেশন, ওপেনিং এনিমেশন, ক্লোজিং এনিমেশন থেকে শুরু করে আরো অনেকগুলো জিনিস দেখবো। তো আমরা আজকে এখন দেখবো কি কমান্ড লাইন ইন্টারফেস থেকে কিভাবে আসলে আমাদের ম্যাকের স্পিডটাকে অপটিমাইজ করতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক কতক্ষণ ওয়েট করবে ডিপ স্লিপে যাওয়ার আগে? ম্যাক দুই রকমের ঘুমায়, এক হচ্ছে স্লিপ, একটা হচ্ছে স্ট্যান্ড বাই। সো আমরা নিচে স্ক্রিনশটে দেখতেছি, স্লিপে বেসিক্যালি যেটা হয়, সো র্যামটা পাওয়ার থাকে, আর স্ট্যান্ড বাই যেটা সেটা হচ্ছে ডিপ স্লিপ, অর্থাৎ তখন র্যামটা আসলে পাওয়ার থাকে না, সে র্যামটা ব্যাটারি সেভিং মোডে চলে যায়। তো এখন আমি এই কমান্ডটার মাধ্যমে বলবো সুডো, অর্থাৎ এটা অ্যাডমিন অ্যাক্সেস বা রুট অ্যাক্সেস লাগবে, আর পিএম সেট মানে হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস। এরপরে আমি ড্যাশ এ দিয়ে বোঝাচ্ছি অ্যাপ্লাই দ্য সেটিংস টু অল পাওয়ার মোড, প্রত্যেকটা পাওয়ার মোডেই এই সেটিংসটা অ্যাপ্লাই করবা। আর স্ট্যান্ড বাই দিলে ম্যাক স্লিপে যাওয়ার আগে কতক্ষণ ওয়েট করবে আমি ওকে বলে দিব যে আগামী তুমি 24 ঘন্টা আসলে ডিপ স্লিপে যাবা না। তার মানে কি, আমি যখনই ল্যাপটপ ওপেন করবো ঠাস করে আমার কাজকর্ম শুরু হয়ে যাবে, আমার যে অ্যাপ্লিকেশন গুলো আছে থাপ করে ওপেন হয়ে যাবে, অর্থাৎ সে ডিপ স্লিপে যাবে না। এবং আমি ডিলেটা বলে দিচ্ছি কত, 86400। সো এটা এইটা সেকেন্ডে বোঝানো হচ্ছে, সো তার মানে 24 ঘন্টা। So, মজার একটা কমান্ড, এই কমান্ডের মাধ্যমে আমি আমার ম্যাককে আগামী 24 ঘন্টা ডিপ স্লিপে যেতে দিলাম। সরি, পাসওয়ার্ড ভুল হচ্ছে। ডান, দ্যাটস ইট, খুবই ইজি। আমরা এই এই কমান্ডের মাধ্যমে কি করলাম, আমি আসলে যে ম্যাকের স্ট্যান্ড বাই মোডে চলে যাচ্ছে বা ডিপ স্লিপ মোডে চলে যাচ্ছে, আমি ডিপ স্লিপ মোডে যেতে দিচ্ছি না। তাহলে কি হলো, আমার আসলে দেখা যাচ্ছে যে কাজকর্মের স্পিডটা অনেক ভালো থাকবে, ম্যাকের স্পিডটা অনেক ভালো থাকবে। দুইটা ইম্পর্টেন্ট কমান্ড, এটা এই দুটোটাই হচ্ছে ডিএনএস ফ্ল্যাশিং এর জন্য। প্রথমটা হচ্ছে কি আমাদের ম্যাকের ডিএনএস সার্ভিসটাকে রিস্টার্ট করার জন্য সুডো, যেহেতু আসলে আমাদের অ্যাডমিন বা রুট অ্যাক্সেস লাগতেছে তাই সুডো লিখলাম। এরপরে হচ্ছে আমাদের কিল অল, সব কিল করব, কি কিল করব আমরা, ড্যাশ এইচইউপি, অর্থাৎ হ্যাং আপ সিগন্যালস যেগুলো আছে, অর্থাৎ প্রসেস করার জন্য, মানে রিস্টার্ট করার জন্য, রিস্টার্টকে প্রসেস করার জন্য, মানে রিস্টার্ট করার জন্য আসলে যে সমস্ত সিগন্যালগুলো আছে সেগুলোকে আমরা হ্যাং আপ সিগন্যালস বলতেছি, এইচইউপি। এবং এর পরের ওয়ার্ডটা কি আছে, আমাদের ডিএনএসএস সার্ভিসটাকে প্রসেস করার জন্য এমডিএনএস রেসপন্ডার। তার মানে কি, আমি কিল করতেছি এই ডিএনএস রেসপন্ডারটাকে, যেটা আমার রিস্টার্টে প্রসেস করে। তাহলে এটা যখনই আমি দিব তখনই আমার কি হবে, ডিএনএস সার্ভিসগুলো খুব সহজে রিস্টার্ট হয়ে যাবে। Done. পরের কমান্ডে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের ডিএনএস এর যে ক্যাশ গুলো আছে এটা ক্লিয়ার করার জন্য।
তো সুডো নর্মালি ডাইরেক্টরি সার্ভিস যে সমস্ত ক্যাশগুলো আছে সেগুলোকে আমরা ডিএস ক্যাশ বলতেছি, এবং লাস্টে ফ্ল্যাশ করতেছি। ফ্ল্যাশ ক্যাশ মানে হচ্ছে ক্যাশ সব ক্লিয়ার করে দাও, প্রিটি ইজি। তো জাস্ট আমি এটা লিখে এন্টার দিলাম, ডান, এক্সিকিউট হয়ে গেছে। এই কাজগুলো কিন্তু আমাদের ম্যাকের আসলে স্পিড অপটিমাইজেশনের জন্য করতেছি আমি, অর্থাৎ প্রসেস মানে যতগুলো আছে শুধু আমি কমান্ডগুলো দিয়ে যাব, স্পিডটা অনেক ভালো। চমৎকার একটা জিনিস, উইন্ডোজের বিভিন্ন স্ক্রিন আমরা যখন রিসাইজিং করতে যাই তখন বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকে, এই অ্যানিমেশন গুলা আমার স্পিডটাকে কিল করে, আমি চাচ্ছি না এই অ্যানিমেশন গুলো থাকুক। তাহলে এখানে তিনটা কমান্ড আমি দেখাবো, লাস্টে আমার ডকটাকে কিল করব। প্রথমে হচ্ছে আমাদের ডিফল্ট রাইট, ডিফল্ট রাইট দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি মডিফাই করব কোন একটা সিস্টেমটাকে, হ্যাঁ, ডিফল্ট রাইট। এর পাশাপাশি এনএস গ্লোবাল ডোমেইন দিয়ে বোঝানো হচ্ছে এটা গ্লোবালি অ্যাপ্লাই হবে, তিনটা জায়গায় আমি দেখতেছি এনএস গ্লোবাল ডোমেইন এই পয়েন্টটা আছে। এর পাশাপাশি আমরা এনএস অটোমেটিক উইন্ডোজ অটোমেশন ইনেবল বলতে বোঝানো হচ্ছে সেটিংস যেটা আসলে উইন্ডোজের অ্যানিমেশনে কাজ করে বা কন্ট্রোল করে সেটা। এর পাশাপাশি আমাদের লাস্টে ড্যাশ বুল ফলস, বুল ফলস বলতে বোঝানো হয় এটার ভ্যালুটাকে ফলস আকারে সেট করো, মানে আমি এটা চাই না, এই অ্যানিমেশন যা আছে এগুলোকে ফেলে দাও, দ্যাটস ইট। জাস্ট আমি কমান্ডটা দিয়ে এন্টার দিলাম, অল ডান। প্রথমটা এবং দ্বিতীয়টাতে ডিফারেন্সটা হচ্ছে এটা, এখানে হচ্ছে এনএস গ্লোবাল ডোমেনের পর কি রিপিট, কি রিপিটে কি করা হয়েছে, কি রিপিটের মধ্যে কি দ্যাট কন্ট্রোল দ্য রিপিট রেট অফ কিস, এই রিপিট রেট যেটা কন্ট্রোল করে সেটা আমরা ড্যাশ আইএনটি জিরো দিয়ে দিলাম, অর্থাৎ এখানে সেট টু জিরো সেট করে দিলাম, দ্যাটস ইট। এটাও আমি দিয়ে দিচ্ছি, ডান, এক্সিকিউট হয়ে গেছে। এবং লাস্ট যে কমান্ডটা আছে এখানে কি আসছে, এইখানে একই জিনিসই এনএস উইন্ডোজ রিসাইজের যে টাইমটা আছে, এখানে রিসাইজের টাইমে আমি বলে দিলাম একদম যত কম দেওয়া যায়, ফ্লোট 0.001, একদম অ্যানিমেশনের ডিউরেশন কমাই দিছি আমি, 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের থেকেও অনেক অনেক কমাই দিছি আমি। তো এই কমান্ডটাও আমি জাস্ট আমাদের যে টার্মিনাল আছে টার্মিনালে আমি এন্টার করব, দেখা যাবে যে উইন্ডোজের রিসাইজিংটা যে অনেক ফাস্টার হবে, অ্যানিমেশনগুলো রিমুভ হয়ে যাবে। মজার একটা কমান্ড, আমরা আসলে আমাদের যে মেইল আছে বাই ডিফল্ট যে অ্যাপেলের যে মেইল সিস্টেম আমরা যদি ব্যবহার করি, এটা যখন আসলে আমরা রিপ্লাই করতে যাই, মেইল রিপ্লাই করি বা সেন্ড করতে যাই তখন একটা অ্যানিমেশন আসে, তো আমি সেই অ্যানিমেশনটা ডিসেবল করতে যাচ্ছি। তাহলে এখানে কি আছে, ডিফল্টস, ডিফল্টস রাইট বলতে বোঝানো হচ্ছে সিস্টেমটাকে মডিফাই করো, কম ডট অ্যাপেল ডট মেইল, অ্যাপেলের যে মেইল অ্যাপটা আছে সেই অ্যাপটার কথা বলা হচ্ছে ডিসেবল রিপ্লাই অ্যানিমেশন, অ্যানিমেশন কন্ট্রোল করে যে সিস্টেমটা সেটার কথা বলা হচ্ছে। পাশাপাশি বুল ট্রু, ট্রু মানে কি আসলে এটা যা করতে বলতেছি এটাকে এক্সিকিউট করো, সেট দ্য ভ্যালু টু ট্রু, ব্যাস। তাহলে কি হবে আমাদের ম্যাকের আহ আচ্ছা এখানে কি হয়েছে সমস্যা, এই কমান্ডটা আসলে এক্সিকিউট করার জন্য আমার রুট পারমিশন লাগবে, সেজন্য এই যে কমান্ডটা আসে এটা এর প্রথমে সুডো ওয়ার্ডটা অবশ্যই অ্যাড করে দিব, ঠিক আছে, এই সুডো টু দিয়ে অ্যাড করে দিলে ডান। সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রিপ্লাইয়ের জন্য, আর সেকেন্ডটা হচ্ছে সেন্ডের জন্য, অর্থাৎ আমি যখন কোনো ইমেল সেন্ড করতে যাব তখন যে অ্যানিমেশন থাকে সেটাকে অফ করে দেওয়ার জন্য। ডান, আমি ঠিক করে দিছি। এখন আমি সেন্ডের জন্য যে অ্যানিমেশনটা অফ করতে যাচ্ছি সেম ওয়েতে আমি আসলে আগে যে সুডো অ্যাড করে দিয়ে এক্সিকিউট করে দিব, দ্যাটস ইট, প্রিটি ইজি। আচ্ছা, আমরা যখন কোনো কিছু ফাইন্ড করতে যাই, যে ফাইন্ডার অ্যাপের একটা অ্যানিমেশন থাকে, সে যে মুভ করতেছে এই অ্যানিমেশনটা আমি চাচ্ছি না, ডিসেবল করতে যাচ্ছি, তাহলে আমরা এই কমান্ডটা ইউজ করবো, ডিফল্ট রাইটস এর আগের মতো, ডিফল্ট রাইট মানে মডিফাই করা, কম ডট অ্যাপেল ফাইন্ডার, ফাইন্ডার অ্যাপেলের যে ফাইন্ডারটা আছে সেটা ডিসেবল অল অ্যানিমেশন বুল ট্রু, ঠিক আগেরটার মতোই, একদম সেম টু সেম। তো জাস্ট আমি, আচ্ছা এই কমান্ডটা এক্সিকিউট করে দিলাম, এক্সিকিউট হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফাইন্ডার যে অ্যাপটা আছে এই ফাইন্ডার অ্যাপের কথা। আর যখনই আসলে এই ধরনের ফাইন্ডার বা ডকে কোনো কাজকর্ম করব তখন আমরা একটা কমান্ড ইউজ করব, কিল অল ফাইন্ডার বা কিল অল ডক, তাহলে কি হবে এই যে ফাইন্ডার যতগুলো আছে সব রিমুভ হয়ে যাবে, নতুন করে যখন আসলে আমি ওপেন করতে যাব তখন অ্যানিমেশন টেনিমেশন আর কাজ করবে না, ক্লিয়ার করে নিচ্ছি। মজার একটা জিনিস, এখন আমরা এই যে ডক ইউজ করি, ম্যাকের ডক বলতে যে হাতে ডান দিকে আমরা বা নিচের দিকে যে জিনিসগুলো দেখতে পাই সেখানে আমি আসলে অ্যানিমেশন চাচ্ছি না, তাহলে কি ঠিক আগের মতোই ডিফল্ট রাইটস আমরা চেঞ্জ করব, অ্যাপেলের যে ডকটা আছে এই অ্যাপেলের যে ডক ফিচারটার ভিতরে আমরা এক্সপোজ অ্যানিমেশন ডিউরেশন,
এক্সপোজ অ্যানিমেশন ডিউরেশন বলতে বোঝানো হচ্ছে যে মিশন কন্ট্রোলের যে অ্যানিমেশন গুলো আছে এইটা আমরা 0.1 করে দিলাম, একদম কমাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই প্রম্পটটা, এই কমান্ডটা আমরা দিয়ে দিলাম, এক্সিকিউট হয়ে গেল। এর পাশাপাশি অটো হাইড ডিলে মানে কি, কন্ট্রোল করবে যেটা আসলে আমাদের যে ডগটা অটোমেটিক্যালি যে হাইড হয়ে যায় কিছুক্ষণ পর, আমি যখন সরাই ফেলতেছি অটো যে হাইড হয়ে যাচ্ছে, বা আমি যখন অনেক সময় দেখা যাচ্ছে কয়েক সেকেন্ড পরে হাইড হয়, এই এটা যে হাইড হওয়ার যে ডিলেটা, সেকেন্ড যে কমান্ডটা আমি সেখানে দেখাচ্ছি কি ডিফল্ট রাইট অ্যাপেল ডগ অটো হাইড ডিলেটাকে 0 করে দিয়েছি আমি। অটো হাইডের কোনো ডিলে থাকবে না, আমি যখনই সরাই ফেলবো কার্সর সাথে সাথে হাইড হয়ে যাবে। 3 নম্বর যেটা আছে অটো হাইট টাইমার মডিফায়ার, সেটা আসলে স্পিডটাকে মানে কন্ট্রোল করে হাইট বা শো করার জন্য, এটাও আমি 0 করে দিছি। ব্যাস, বাকি দুইটা কমান্ডও আমি একইভাবে এক্সিকিউট করে দিব, প্রিটি ইজি। এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, যে ডিফল্ট ডিলিটস দিয়েও করতে পারি। ডিফল্ট ডিলিটস মানে তুমি ডিফল্ট যেটা জিনিসটা আছে সেটা রিমুভ করে দিবা, কিসের জন্য, কম ডট অ্যাপেল ডট ডকের জন্য, অটো হাইড ডিলেটটাকে পুরা ডিলিট করে দাও, ঠিক আছে, প্রিটি ইজি। আমি জাস্ট এটা দিলেই কিন্তু আমার ডিলিট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি সেম ওয়েতে আমরা অটো হাইডে যে টাইম মডিফায়ার আছে, একটু আগে যেটা দেখলাম আমরা, এই যে টাইম মডিফায়ার, সেম ওয়েতে আমি ডিফল্ট ডিলিট দিয়েও করতে পারি। আর আগেটা কি ছিল, ডিফল্ট রাইট। ডিফল্ট রাইটে আমি টাইম টাইম বলে দিতেছি, আর ডিফল্ট ডিলিট দিলে কোনো টাইমই থাকবে না, একদম জিরোই। আর যেহেতু ডক নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের আসলে লাস্টে একটা কমান্ড দিতে হবে, কিল, একসাথে কিল অল ডিওসি। তাহলে আমাদের ডগগুলো যেগুলো আছে সবগুলো একবার ক্লিয়ার হয়ে যাবে, একদম ফাস্টার কাজ করবে, কোনো অ্যানিমেশন নাই, দ্যাটস ইট। মজার একটা জিনিস, কুইক লুক অ্যানিমেশন। কুইক লুক বলতে কি, আমরা এই যে 3 আঙ্গুল দিয়ে যখন আসলে উপরের দিকে নিচ্ছি, আমরা যে আসলে কুইক লুকে আমার আসলে কি কি এই ডেস্কটপের ভিতরে কি কি অ্যাপ ওপেন আছে আমি যে দেখতেছি, এটাই আসলে কুইক লুক। এই কুইক লুকটা যখন আমরা এক্সিকিউট করতে যাই তখন কিন্তু একটা অ্যানিমেশন কাজ করে। তো আমি এখানে আবার ডিফল্ট রাইট বলে দিচ্ছি, ডিফল্ট রাইট জি, জি মানে হইতেছে গ্লোবালি, ড্যাশ জি বলতে গ্লোবালি অ্যাপ্লাই হবে। এবং আমরা কিন্তু এখানে আসলে প্রত্যেকটা ব্রেকডাউন করে দিছি, কোনটা কি কাজে লাগতেছে। কিউএল প্যানেল অ্যানিমেশন ডিউরেশন, এটা হচ্ছে আমাদের এই যে অ্যানিমেশন যেটা কাজ করে, ডিউরেশনের যে সেটিংসটা কাজ করে সেটাকে সে বোঝানো হইতেছে। এবং ড্যাশ ফ্লোট 0 বলতে বোঝানো হইতেছে এটার যে ডিউরেশনটা আছে এটা 0 করে দাও, শেষ। আর এটা কিন্তু ফাইন্ডারের কাজ করে, দ্যাটস ওয়াই আমি কিল অল ফাইন্ডার, মানে আমার এই কমান্ডটা দেওয়ার পর অবশ্যই কিল অল ফাইন্ডার দিব, ফাইন্ডারগুলোকে কিল করে নিব। তাহলে আমাদের এই কুইক লুকের যে অ্যানিমেশন গুলো এগুলো অফ হয়ে যাবে। ওয়েল, আমরা যখন এই যে লঞ্চ প্যাডে যাই, এই লঞ্চ প্যাডে যাওয়ার পর আমি আমার সমস্ত অ্যাপ দেখতে পাই। আবার যখন স্কেপ বাটনে ক্লিক করি সেটা চলে যায়, এই যে আসতেছে এবং যাচ্ছে, এটা কিন্তু একটা অ্যানিমেশন আছে। অর্থাৎ এই লঞ্চ প্যাডের অ্যানিমেশন আমি চাইতেছি ডিসেবল করতে। তো সেম ওয়েতে ডিফল্ট রাইট দিয়ে বোঝানো হইতেছে চেঞ্জ করব। আর কম ডট অ্যাপেলের যে ডক আছে সেই টার্গেটেড ডকটা, আর আমাদের যে লঞ্চ অ্যানিমেশন আছে সেটাকে যে কন্ট্রোল করে, আমি এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে লঞ্চ অ্যানিম, এবং বুল ফলস করে দিলাম, অর্থাৎ এটা ডিসেবল করার জন্য বলা হচ্ছে, দ্যাটস ইট। তাইলে আমাদের এই অ্যানিমেশনটা ডিসেবল করে দিব, ফলস, শেষ। ডিসেবল করার পর এটা যেহেতু আসলে ডকের একটা ফিচার, কিল অল ডক, দ্যাটস ইট, প্রিটি ইজি। আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক টাস্ক চলতে থাকে ম্যাকে, যেমন টাইম মেশিনের ব্যাকআপ, স্পটলাইট ইন্ডেক্সিং, এই জিনিসগুলো আমি আসলে যদি না চাই তাহলে কি করতে হবে, আমাদের এই কমান্ডটা ব্যবহার করতে হবে। কমান্ডটাতে আসলে রুট অ্যাক্সেস লাগবে, দ্যাটস ওয়াই শুরুতে আমি সুডো ইউজ করছি। SYSCTL দিয়ে বোঝানো হচ্ছে যে কার্নেল প্যারামিটার্স গুলো আছে সেই জিনিসগুলো। এবং এরপরে এই যে ওয়ার্ডটা আমরা দেখতেছি এটা আসলে আমাদের ম্যাক ওএস এর লো প্রায়োরিটি ডিস্কের অপারেশনটাকে কন্ট্রোল করে, এবং এটা আমি ইনেবল করে দিলাম। ব্যাস, ক্লিয়ার করে নিচ্ছি, পাসওয়ার্ড চাচ্ছে, ডান। সো আমরা কিন্তু দেখলাম এটা 0 হয়ে গেছে, অর্থাৎ আমি এটাকে 0 করে দিয়েছি, অর্থাৎ সে ব্যাকআপ বা এই জিনিসগুলো আমার রানিং অবস্থায় নিবে না। এই কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডিসেবল করতে পারবো ড্যাশবোর্ডের যে সিস্টেমের যে রিসোর্স গুলো আছে। এবং সাধারণত দেখা যায় ওল্ড ম্যাক যাদের, তাদের এই জিনিসটা অনেক বেশি থাকে। তো এই আমাদের যে ওল্ড উইজেট প্যানেল, এখানে যে সমস্ত স্লাইডস গুলো আছে ডেস্কটপে সেই জিনিসগুলোকে ডিসেবল করার জন্য খুব ভালো কাজ করে।
এবং এটা সিস্টেমের রিসোর্স গুলোকে ডিসেবল করে, ব্যাকগ্রাউন্ডের প্রসেস বা অ্যানিমেশন গুলোকে ডিসেবল করে, এবং মোটামুটি স্পিডে কাজ করে। এবং আমরা যদি একটু ব্রেকডাউন করি, ডিফল্ট রাইটসে আমি মডিফাই করতেছি, এবং কম ডট অ্যাপেল ডট ড্যাশবোর্ড হচ্ছে আমাদের যে টার্গেটেড ড্যাশবোর্ড বা অ্যাপ সেটা। আর এমসিএক্স ডিসেবল বলতে একটা প্রিফারেন্স কি এর কথা বোঝানো হচ্ছে এখানে, যেটা আসলে ইনেবল করব না ডিসেবল করব সেটা বুঝায়। এর পাশাপাশি বুলিয়ান ইয়েস দিয়ে আমি বুঝে দিছি যে ইয়েস ডিসেবল করো। ব্যাস, খুব সহজ একটা কমান্ড। এখানে আমাদের কি হবে, আমাদের ড্যাশবোর্ডের যে সিস্টেম রিসোর্স গুলো আছে এগুলো ফ্রি আপ হবে। মজার একটা ফিচার উইচ ইজ কল অ্যাকচুয়ালি কুইক লুপ। সো আমরা যখন কোনো একটা ফাইল প্রিভিউ করতে চাই, স্পেস দিলে এই ফাইলটা আমরা আসলে প্রিভিউ করতে পারি। সো নর্মালি আমি যখন কোনো একটা ফাইল প্রিভিউ করি, এখানে লেখাগুলো কিন্তু সিলেক্ট করতে পারি না। তা আমি এখন এই কমান্ডটা দিব, কমান্ডটা একটু ব্রেকডাউন করি। ডিফল্ট রাইট অ্যাপেল ফাইন্ডারের আমাদের যে কিউএল ইনেবল টেক্সট সিলেকশনটা, এই কিউএল ইনেবল টেক্সট সিলেকশনটা আমি ট্রু করে দিচ্ছি। তার মানে আমি এই কমান্ডটা দেওয়ার পর আমি যদি আমার ফাইন্ডার বা কোনো অ্যাপ থাকে যেখানে আমি আসলে কই গেল, ফাইন্ডারে আমি আসলে এখানে এটাকে আমি স্পেস দিয়ে কুইক লুক করলাম, তাইলে কিন্তু আমি এই যে লেখা ভিতর মানে স্ক্রিনশটের ভিতর থেকে লেখা কপি করতে পারতেছি। এটা কিন্তু একটা মজার ফিচার, তাই না? মজার একটা ফিচার, মজার একটা কমান্ড। ডিফল্ট রাইট আগের মতোই কম ডট অ্যাপল ডট প্রিভিউ, প্রিভিউ সিস্টেমের ভিতরে আমরা কি কন্ট্রোলিং যে উইন্ডোজ রিস্টোরেশন, অর্থাৎ আমি যখন কোনো একটা ফাইল প্রিভিউ করলাম, এই ফাইলটা কিন্তু আমাদের যখন আমি আসলে ফাইন্ডার থেকে একটা ফাইল প্রিভিউ করলাম হাতের ডান দিকে, এটা কিন্তু ওপেন থেকে যায়, এবং পরবর্তীতে আমি যখন অনেক ফাইল হয়েছে সবই কিন্তু থেকে যায়। তো আমি এটাকে আসলে বুল ফলস করে ডিসেবল করে দিচ্ছি, যাতে আসলে এটা বারবার রিওপেন না হয়। জাস্ট কমান্ডটা আমি দিচ্ছি, কমান্ডটা দিয়ে আমি এন্টার দিলাম, অল ডান। মজার কিছু জিনিস, সুডো পার্জের মাধ্যমে আমার ইনঅ্যাক্টিভ মেমোরি যে জিনিসগুলো আছে এবং আমাদের যে মানে ইনঅ্যাক্টিভ মেমোরিগুলোকে আমরা আসলে ডিসেবল করবো। সুডো মানে হইতেছে যে অ্যাডমিন প্রিভিলেজ, যেটা আমরা জানি, আর পার্জ মানে হইতেছে আমাদের সিস্টেমটাকে, সিস্টেমের ইনঅ্যাক্টিভ মেমোরিগুলোকে রিলিজ করে দিতে বলছে। তো এটা খুব কমন একটা কমান্ড, সুডো পার্জ। পাসওয়ার্ড চাপে সরি দিলাম, অল ডান। এর পাশাপাশি টপ, এই কমান্ডটা দিয়ে আমি আমার রানিং প্রসেসগুলো দেখতে পাই। টপ লিখে আমি এন্টার দিলাম, আমার এখন কি কি প্রসেস রানিং। জুম চলতেছে, তারপর হচ্ছে উইন্ডোজ সার্ভার চলতেছে, তারপর হচ্ছে টার্মিনাল চলতেছে, তারপর হচ্ছে ধরা যাক মানে আমার যে সমস্ত সিস্টেমগুলো চলতেছে আমি দেখতেছি যে হোয়াটসঅ্যাপে চলতেছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের পিআইডি, হোয়াট ইজ পিআইডি? প্রসেস আইডি। এই পিআইডিটা আমরা দেখে কিল করতে পারি এখান থেকেই। তাহলে জুমের পিআইডিটা কত দেখতেছি আমরা, সরি জুম আমরা যেহেতু আসলে জুমে আসি, আমি চাইতেছি যে জুম না, আমি অন্য কোনো একটা কিল করে দেখাতে যাচ্ছি। যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের কত 15, হোয়াটসঅ্যাপের 15419, 15419। তাহলে আমি কিল ওই পিআইডির নাম্বারটা দিব, 15419। ব্যাস, আমার কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ চলে গেছে, একটু আগে ছিল। ওকে, তাহলে আমি কিন্তু খুব সহজে আসলে এখান থেকে আমার রানিং যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং ইনস্ট্যান্টলি কিল করতে পারছি। চমৎকার একটা জিনিস। এটা মজার জিনিস, এটা আমি প্রায় ভুলটা করি যে আসলে যতবার আসলে ফাইন্ডার লাগবে আমি এখান থেকে ফাইন্ডার ওপেন করি, ফাইন্ডার ওপেন করি। আমার যে আসলে ব্যাকগ্রাউন্ডে আসলে যে ফাইন্ডার অ্যাপ অলরেডি আছে একটা, ওইটা আমি আসলে আর খেয়াল করি না। ইন দ্যাট কেস আমাদের কি হয়, অনেক অনেক ফাইন্ডার অ্যাপ ওপেন হয়ে থাকে। তাইলে আমি এই কমান্ডের মাধ্যমে যতগুলো ফাইন্ডার অ্যাপ আছে, ফাইন্ডার আছে, সবগুলো আমি দেখতে পারবো। ডিফল্ট রাইটে আমি বললাম অ্যাপেল ফাইন্ডারগুলোকে অ্যাপেল শো অল ফাইলস, সবগুলো ফাইল শো করো, অ্যাপেল শো অল ফাইলস ইয়েস করো, এবং কিল অল ফাইন্ডার, যতগুলো ফাইন্ডার আছে সব কিল করে দাও। তা নর্মালি আমরা কি করি, আমরা যখন আসলে কোনো কিছু এখান থেকে মানে এখান থেকে ফোর্স কুইট করতে হয় ফাইন্ডারকে, আমরা যদি এখান থেকে ইয়া করতে চাই, এখান থেকে ফোর্স কুইট করে 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 একটা একটা ফাইল দেয়। বাট আমি একবারে ক্লিন করার জন্য যতগুলো আছে 50টা ফাইল, 50টা ওপেন করা আছে ফাইন্ডার, তখন আমি একবারে সব ওপেন করে সে আমার সমস্ত ফাইন্ডারগুলোকে কিল করে দিবে। এন্ড এন্ড দিয়ে আমি একসাথে লিখে দিলাম কিল অল ফাইন্ডার। এক হচ্ছে দেখাও, দুই হচ্ছে ফালায় দাও, দুইটা একসাথে করলাম আমরা।
লাস্টে আমাদের ডক এবং ফাইন্ডার যে জিনিসগুলো আছে আলাদা আলাদা ভাবে, কিল অল ডক এটা আমরা অলরেডি দেখাইছি। কিল অল স্পেস দিয়ে ডক, ডি বড় হাতের, এন্টার দিলে আমাদের সমস্ত ডক গুলো কিল হয়ে যাবে। এর পাশাপাশি কিল অল স্পেস দিয়ে ফাইন্ডারের এফ বড় হাতের, এন্টার দিলে আমাদের যতগুলো ফাইন্ডার ওপেন আছে উইন্ডো, সবগুলো ফাইন্ডারের ফাইন্ডারের উইন্ডো রিমুভ হয়ে যাবে। সো এক্সপেক্টিং আমরা মজার কিছু জিনিস শিখলাম, এবং আমরা এই কমান্ড লাইন সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস যত আসলে প্র্যাকটিস করতে পারবো, বা উইন্ডোজ মানে ম্যাকের টার্মিনাল যত ব্যবহার করতে পারবো, প্রসেস বা কাজগুলো তত ফাস্টার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।